তো গাইস ফাইনালি তোমাদের রিকোয়েস্টে 10K স্পেশাল কিউএনএ ভিডিও নিয়ে চলে আসছি। তো নেক্সট ভিডিওটা হতে চলেছে 10K স্পেশাল কিউএনএ ভিডিও। তো তোমাদের মনে যা কোশ্চেন আছে আমাকে করতে পারো, তো নেক্সট ভিডিওতে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তোমরা। তো গাইস তোমরা শুধু তোমার কোশ্চেনটা করার আগে তোমার নামটা লিখবে, তারপর তোমার কোশ্চেনটা করবে, তাহলে তোমাদের নামটাও বলে দেবো আর কোশ্চেনটার অ্যান্সারও দিয়ে দেবো। তো গাইস নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। তো আজকের ব্লগটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে যে কিসের উপর হতে চলেছে। তো গাইস আজকে আমাদের বাড়িতে হচ্ছে রান্না। তো রান্না মানে হচ্ছে আজকে আমাদের আরান যাকে বলে, তো মনসা পুজোর আরান, ওর জন্য আজকে আমাদের ঘরে রান্না হবে। তো আমাদের ঘরে প্রতিবার মানে প্রতি ভাদ্র মাসে এটা হয় প্রতি বছর। তো দেখবে মা কী করছে এখন, দেখো এখন মাছটা এখন থেকে ভেজে রাখছে, রাত্রেবেলা হয় আর কালকে খাওয়া হবে, মানে আজকে আনান কালকে খাওয়া, আজকে রান্না করবে সব রাত্রেবেলা দিয়ে কালকে খাওয়া হবে। সে বলে না কি পান্তা ভাত না কী সব বলে, ওরকম টাইপের কিছু একটা হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো অনেক হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে এই সময় ব্লগটা স্টার্ট করলাম, মানে সকাল থেকে কোনো নেই। তো সকাল থেকে প্রচুর কাজ করছিলাম, এটা ওটা ব্যস্ত ছিলাম। তো ভিডিওটা আগের ভিডিওটা মানে যে ভিডিওটা পোস্ট হয়ে গেছে অলরেডি, ওইটা এডিটিং করছিলাম সকালবেলা, ওর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সকাল থেকে, তার জন্য এখন করলাম। তো গাইস আমার ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমরা দেখতে রিক্কি ব্লগস, রিক্কি ম্যাপলিকা স্টার্ট। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগতম। গাইস আমাদের দুপুরে মেনুটা দেখো, ভাত, মাছ ভাজা আর হচ্ছে সোয়াবিনের তরকারি। তো এটাই এখন দুপুরে মেনু, রাত্রে মেনু আরও বিশাল হবে। এখন আপাতত এটাই, তো চলো খেয়ে নিই। A few moments later. তো গাইস দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করলো মা, 3-4 ঘন্টা টাইম লাগলো রান্নাবান্না করতে। আর এইখান থেকে শুরু করছি, দেখো কী কী হয়েছে। শাক হয়েছে, এইখানে হয়েছে কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে হয়েছে তোমার উচ্ছে ভাজা, ঘি করলা ভাজা, তারপর এটা কি পটল ভাজা। আর এই সাইডে দেখো আছে, এটা হচ্ছে গুড় অম্বল, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে তোমার কি নারকেল ভাজা। এটা আমার ফেভারিট জিনিস নারকেল ভাজা। কার কার নারকেল ভাজা খেলতে ভালো লাগে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এটা দেখো ঠাকুরের জন্য রেখেছে, সব সাজিয়ে সব ঘুরি মানে সব জিনিস একটু একটু করে সাজিয়ে রেখেছে। আর এই দেখো এদিকে ভাত, এই যে পাখা চলছে, নাহলে কালকে খারাপ হয়ে যাবে, তো তার জন্য পাখা টাকার ব্যবস্থা আছে। কারণ কালকে তো মানে আমাদের তো রান্না তো পরের দিন খাই, তাই না, তো তার জন্যে থাকতে হবে কাল অবধি। এই দেখো মা রান্না করে দেখো আলা হয়ে গেছে পুরো একদম। মা হাসছে কী করে, মা জানে মা হাসছে কী করে। মা রান্না করতে কতক্ষণ লাগলো? 3.5 ঘন্টা টাইম লেগেছে গাইস, তুই এত কিছু রান্না করেছে, মানে এবার ভেবে দেখো কতক্ষণ ধরে বসে বসে করেছে। The next day. তো গুড মর্নিং এভরিওয়ান। তো গাইস এখন বাজে 7:30 আর আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছি। তো আজকে আমাদের ঘরে আমার মামা আসবে। তো মামা আসছে বহুদিন পর। তো মামা একটু আগে আমাকে ফোন করেছিল, বলেছিল আমি যখন নামবো তো আমি তখন তোকে ফোন করব, তুই আমাকে নিতে আসবি বাজারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন মানে বাস থেকে নামবে তো তখন আমাকে ফোন করবে। তো মা বললো ঠিক আছে তাই করবো। তো গাইস কখন আসবে মামা, আমি শুধু ভাবছি কখন আসবে মামা। তো গাইস বুঝতেই তো পারছো মামা বলে কথা, তারপর আরও কতদিন পর আসছে। তো আমার তো আর তস্ত হচ্ছে না, শুধু মনে হচ্ছে কখন আসবে। তো চলো দেখা যাক কখন আসে মামা। A few moments later. তো গাইস মামা একটু ফোন করেছিল আর বললো যে মামা চলে এসছে, তো মামাকে আনতে যেতে হবে। মামা মানে বাজারে আছে, বাস থেকেই নেমেছে। তো চলো মামাকে যে নিয়ে আসি। তো আমি খাবার প্রথমে যেটা করি প্রতিবারের মতো, মামাকে থারে করে আনতে যেতে হবে। মামা বলে কথা, তাই না, থার না নিয়ে গেলে হয়, তাছাড়া কিসে আসবে বলো। তো চলো থার নিয়ে আমি বেরিয়ে পড়ি। A few minutes later. তো গাইস ফাইনালি মামাকে নিয়ে বাড়ি এলাম, আর মামা বহুদিন পর আমাদের বাড়ি এসছে। তো চলো তোমাদের সঙ্গে আলাপ করে দিই মামার। তো এই দেখো এটা হচ্ছে আমার মামা, হাই করে দাও মামা। হাই, সাবস্ক্রাইব করে দেবেন। এই তো তো গাইস মামা বলে দিয়েছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট আর শেয়ার করবেন। আরে দেখো গাইস মামা বলে দিয়েছে যে সাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে। তো করে দাও গাইস সাবস্ক্রাইব, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছে তারা লাইক করে দাও। তো একটু মামার সাথে গল্প করি, অনেকদিন পর মামা এসছে, তো দেখা হচ্ছে তারপর। গাইস দেখো মামা আমার জন্য কিনে এনেছে, একটা বিঙ্গো এনেছে আর একটা চিপস এনেছে। আমি এত বড় হয়ে গেছি তবু মামা যখনই আসে তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো এবারে এগুলো এনেছে, আরও অনেক কিছু এনেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো না, কেন দেখাবো, হ্যাঁ আমার মামা এনেছে। A few inches later. তো গাইস তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না যে আমাদের বাড়িতে আজকে মনসা পুজো হবে। তো মনসা পুজোর আরান, তো মনসা পুজোর আরান বলতে আমাদের বাড়িতে এই উনুন পুজো হয়, তো এটাকেই মনসা পুজোর আরান বলে। আর উনুনটাকেই মনসা ঠাকুর না কি জানি না আমি, কিছু হবে হয়তো,
মানে আমি ছোটো থেকে এটা দেখে আসছি যে এরকম হয়, পুজো করে উনুনি আর ওই যেগুলো রান্না করে সেগুলোকে খেতে দেয়। তো এটাই মনসা পুজো। তা আমি জানি না এটাকে বলে কেন। আর এখানে দেখো কি সুন্দর উনুনটা সাজিয়েছি ফুল দিয়ে, তো শালুক ফুল আবার এটা ওটা ফুল দিয়ে সাজিয়েছি। A few minutes later. তো গাইস দেখো আমাকে খেতে দিয়ে দিচ্ছে, আমি খেতে বসে পড়েছি। আর ওই যেটা পুজো হলো ওটা তো মানে দিয়ে দিল ওখানে, তো তারপরে ওটার মানে যেটা বাড়ে মানে পুরোটা তো আর ওখানে দেওয়া যায় না, আর ওরা তো পুরোটা দিতে মানে দেয় না, তাই না? পুজো করলে তো মানে কিছু দেয় আর বাকিটা তো প্রসাদ বলে, তাই না? তো প্রসাদটা এখন আমাকে দিয়ে দিয়েছে, তো চলো আমি এটা খেয়ে নিই। তো গাইস এটা আমার একটা ছোটো পাড়া কিউট পাড়া বুনি, তো এর নাম হচ্ছে অহনা। আর এ আমাদের বাড়িতে এসছে কারণ এরকে আমরা নিমন্ত্রণ করেছি, কারণ আমাদের আজকে আনার না, তার জন্য। তো এর সঙ্গে দিদিও এসেছে, এ দেখো এটা হচ্ছে ওর দিদি, আর এর নাম হচ্ছে সুমনা। অহনা তুই ছেলে না মেয়ে? মেয়ে তো। হ্যাঁ, তাহলে তুই ছেলেদের মধ্যে জামা প্যান্ট পরেছিস কেন? হ্যাঁ, তোর মন গেছে বলে তুই পড়বি? হ্যাঁ, আর তুই এগুলো কি হিরো স্টাইল নাকি? এগুলো বালা, এগুলো কি মস্তান? তাহলে বন্ধু আছে, বন্ধু থাকলি বা। হ্যাঁ বল। রাজে বলছি, রাজেশ, মৌলি, আদুরি, চিন্টু, মনোরমা, মৌমিতা, কে বলে অর্জিতা, আর জানি না নামগুলো, ভুতু। আচ্ছা তুই বল, তুই তো মেয়ে, তুই তো এত বড় হয়ে গেছিস, তাহলে তুই ছেলেদের মতো জামা প্যান্ট কেন পরবি? আমার মন গেছে, তোর মন কেন গেছে? কেন বলবো? হ্যাঁ বল। সবাই ছেলেকে জামা পরে। সবাই ছেলেদের জামা পরে? ছেলেরাই ছেলেদের জামা পরে, মেয়েরা তো মেয়েদেরই জামা পরে। দেখ তোর দিদি তো মেয়েদের জামা পরেছে, তাহলে পরেছিস, আমি কি করবো? না পরে ঢ্যাং করে নাচবো নাকি? ঢ্যাং ঢ্যাং করে নাচবো নাকি? হ্যাঁ তুই নাচ তাহলে। এই এটা কিসের ছবি? ডোরেমনের, এটা কোথায় পেলি? পুরীতে। পুরীতে? ডোরিমন কার্টুন দেখিস? হ্যাঁ, আর কি কি দেখিস? অনেক কিছু দেখি। বললাম যে হ্যাঁ বল, আর একবার বল শুনি। আর বলবি নি? এই শোন না, তুই আমাদের ঘরে থাকবি তো আজকে? বল বল, আজকে থাকবি তো? আবার লড়ছে, বল আজকে আমাদের ঘরে থাকবি? কেন কেন? কেন থাকবি নি বল? এবার আমি তোমাকে বলবো। কি আমি তোমাকে বলবো? হ্যাঁ এবার কান তাহলে দেবো তখন। উঠবস করতে হবে না রে, কান উঠবস করতে হবে না, কান কি করে। হ্যাঁ A few moments later. তো গাইস দেখো বিকেল হয়ে গেছে আর এখন জল পড়ছে, মানে হালকা হালকা এখন জল পড়ছে, আর একটু আগে প্রচুর জল পড়ছিল। তো আমি আর মামা ভেবেছিলাম যে বাইরে দিকে ঘুরতে যাবো, কিন্তু সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, কারণ এই যে জল পড়ছে বলছি, আমরা ভেবেছিলাম যে বাইরের দিকে তারাপীঠ যাবো আর যাবো, কিন্তু সেসব ক্যান্সেল হয়ে গেলো। পুরোই জল পড়ছে, আমি জলে জলে হালকা হালকা ভিজছি, বেশ ভালো লাগছে ভিজতে, অনেকদিন পর জল পড়ছে তো তার জন্য। তো কী আর করা যাবে, কিছু আর করার নাই, তারাপীঠ তো যাওয়া হলো না জলের কারণে, আর ওখানে এখন ভিড়ও হবে না, কেউ থাকবেও না, লোকও থাকবে না, তো তার জন্যেই আর গেলাম না আজকে। তো চলো দেখি সন্ধ্যেবেলা কি করা যায়, তো চলো দেখতে থাকো। এর হচ্ছে কাজ ইউটিউবে ভিডিও দেখা আর লাইক করা। এ মানে আজ পর্যন্ত এত ভিডিও দেখেছে, এত লাইক করেছে, কিছু বলার নেই, ওর কোনো কাজে নেই, সকাল থেকে সন্ধ্যা অবধি ভিডিও দেখবে লাইক করবে। তো এ এখন কত লাইক কমপ্লিট করেছে দেখো একবার, জাস্ট এদিকে দেখো তোমরা একবার, তারা ফোনটা উঠে যাচ্ছে, দেখো 5K কমপ্লিট। তো গাইস এর জন্য তো কংগ্রাচুলেশন উইশ করা দরকার না? হ্যাঁ 5K কমপ্লিট করে দিয়েছে আমার বন্ধুটা, দেখো আমার মুখটা দেখো, হাসি দেখো, ওই দিয়ে আমি কি করলাম ইউটিউবে ভিডিও করে, এ লাইক করে আজকে 5K কমপ্লিট। ভাই কি করে করলি তুই? তো বলছে সকাল থেকে অনেক মেহনত করতে হয়, তবে এই 5K লাইক গেছে গাইস, মানে ভাবো একবার তোমরা, শুধু এ দেখো 5K লাইক, 5K কি করেছে একবার শুধু দেখো তোমরা। তোমরা কি এখনো পর্যন্ত তোমাদের কার কটা হাইস্ট এই লাইকের জায়গাটা দেখবে, তোমাকে কমেন্ট করবে হ্যাঁ আমাকে, যে কে কজনকে লাইক করেছে। দেখো এর যেমন 5K দেখাচ্ছে, এখানে তোমাদের কত আছে সবাই কমেন্ট করবে, আর একে কংগ্রাচুলেশন উইশ করবে গাইস, বলবে কংগ্রাচুলেশন রাজেশ, এর নাম হচ্ছে রাজেশ, ঠিক আছে, কংগ্রাচুলেশন রাজেশ। আজকে 5K ফ্যামিলি মেম্বার না হোক লাইক মেম্বারে কমপ্লিট করেছে, তো কত বড় বড় ইউটিউবার মানে হয়ে গেছে এর লাইকের জন্য, এর লাইকের জন্য আজ কত বড় বড় ইউটিউবার জন্ম নিয়েছে। করে দেখা ভাই, তোকেই খুঁজছিলাম, তুই আমাদের দেশের গর্ব রে, কোথায় ছিলিস তাদের? কোথায় ছিলিস একবার বল, ছোট্ট মুখটা তো লজ্জা পাচ্ছিস। মুম্বাই আবার ভিডিওতে মুম্বাই করছিস? মুম্বাই ছিলিস তো, দিয়ে মুম্বাই কি করছিলিস? এই বন্ধ কর কপিরাইট করে নেবে। A few moments later. তো গাইস এখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে, তো এখন আমি খাবো, খিদে পেয়েছে অনেক, তো কী খাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখো। তো গাইস কী দিয়ে আমি মুড়ি খাচ্ছি দেখো, মুড়ির সঙ্গে দেখো সুজি নিয়ে নিয়েছি, আর সুজির সাথে আলু ভাজা নিয়ে নিয়েছি,
তো অনেকে হয়তো ভাববে যে আলু ভাজা তো দিয়ে মুড়ি খাই, কিন্তু সুজি দিয়ে আবার কে মুড়ি খাই। তো গাইস এটা হচ্ছে মামার জন্য রুটি খাওয়ার জন্য করেছিল। তো মামা রুটি খেয়ে নিয়েছে দুটো, তারপরে এখন মামা মুড়ি খাচ্ছে। তো ওটা আমি মুড়ি খাচ্ছি, কারণ আমি রুটি খেতে ভালোবাসিনি, তার জন্য আমি মুড়ি খেয়ে নিচ্ছি একবারে। তো চলো খেয়ে নিই। আশা করছি গাইস আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো তখনের জন্য বাই, টেক কেয়ার, গুড নাইট। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।